नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है। हाथ जोड़ती रही माँ बाप, हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया। But the horrific Kolkata rape and murder of a junior doctor was found dead inside a government-run medical college and hospital's seminar hall in Kolkata. बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। चश्मे को कूटा गया, जिसकी वजह से आंखों से खून निकल गया, गला दबाकर मारा गया। রেপ এটা হতে পারে একটা 4টে লেটারের একটা ছোট্ট ওয়ার্ড, বাট এটা দিয়ে শুধুমাত্র একটা মানুষ নয়, তার পুরো ফ্যামিলি, আমাদেরও পুরো সোসাইটি আর এমন আমাদের পুরো কান্ট্রিকে শেষ করে দিতে পারে। যারা এই ভিডিওটা দেখে আমাদের চ্যানেলে প্রথমবার আসছো তাদের জন্য এটা প্রথমে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, প্লিজ এই ভিডিওটা দেখে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, কারণ আমরা চাই না এই ভিডিওটা সাবস্ক্রাইবারের জন্য বা ভিউজ কামানোর জন্য বানাতে। আমরা চাই এই ভিডিওটা যতটা পরিমাণে তোমাদের বন্ধুদের সাথে যাদের সাথে পারো শেয়ার করো, আর যদি ভিডিওটা না শেয়ার করতে চাও, এই ইনফরমেশানটা আর এই মেসেজটা তোমরা সবাইকার সাথে শেয়ার করো। আমাদের এই ভিডিওটা বানানোর একমাত্র মোটিভ হচ্ছে এই মেসেজটাকে সবার মধ্যে পৌঁছানো, যে ইন ফিউচার আর কোনো মেয়ের সাথে বা কোনো কারোর সাথে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আমরা আমাদের মতো করে তো প্রোটেস্ট করছি, তোমরাও করো। আজ না হয় তোমার বাড়িতে হয়নি তাই তোমার এতটা গায়ে লাগছে না, জাস্ট ইমাজিন তুমি একটা 22-23 বছর পুরো সেম টু সেম আমার মতো ছেলে বা মেয়ে, হয়তো তোমার এর মধ্যে কি দরকার আছে? জাস্ট ইমাজিন আজ থেকে 5 বছর পর তোমার বিয়ে হলো, তার কিছু বছর পর তোমার ছেলে মেয়ে হলো, তার মধ্যে একজন মেয়ে এলো, তোমার সবথেকে কাছের মানুষ হয়ে দাঁড়ালো সে, তার সাথে এরকম নোংরা জিনিসটা হলো। এবার বুঝতে পারছো তোমার কিরকম ফিলিংস হয় ভেতরে? আগে আমরা এক ছোট কিছু নিউজ পেপারের মধ্যে বা একটা নিউজ চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ থাকতাম, সেখান থেকেই শুধুমাত্র আমরা জানতে পারতাম যে এই মানুষটির এই জিনিসটা ঘটেছে এই মানুষের সাথে। কিন্তু এখন আমাদের হাতে সোশ্যাল মিডিয়া এসে যাওয়াতে আমরা সব পুরো জিনিসটাকে কিন্তু চোখের সামনে যে কোনো সময় যে কোনো জিনিস হচ্ছে আপডেট চোখের সামনে পেয়ে যাচ্ছি। আগে যখন এই নিউজ থেকে বা কোথাও থেকে আমরা এটা জানতে পারতাম, এটা একটা বাস পাড়ার চায়ের দোকানে একটা পাড়ার রকে অবধি সীমিত থাকতো 4 জন মিলে ডিসকাস করার জন্য, কিন্তু আজ সেটা নয়। আজ আমাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে, আমরা যেখানে আগে 4টে কেস জানতে পারতাম, এখন আরও 10টা কেস যেগুলো ঢাকা পড়ে যেত সেগুলো আমরা জানতে পারি। আর এখন শুধু জানতে পারার অবধি আমরা সীমিত নয়, আমরা এখন বলতেও পারি। আমরা 4 থেকে 4 কোটি লোককে জানাতে পারি যে এইটা প্রবলেম হচ্ছে, এটাকে আমাদেরকে একসাথে হয়ে বন্ধ করতে হবে। এখনকার সমাজে আমরা যা দেখতে পাচ্ছি, কেউ মানে একটা ছেলে হোক, অ্যাডাল্ট মেয়ে হোক, একটা ছোট ফুলের মতো একটা বাচ্চা মেয়ে হোক, কি এমনকি রাস্তার যারা অ্যানিমেলস রয়েছে, যারা আমাদের পশু পাখি রয়েছে, তাদেরকেও দেখা যাচ্ছে, তাদেরকেও রেপ করা হচ্ছে। মানে কত রকম সাইকোপ্যাথ আমাদের চারপাশেই আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না। এবার অনেকে এর কথাটার মাঝখানে বলবে যে কিছু কিছু মেয়েরা শর্ট ড্রেস পরে, তার সাথে রেপ হওয়াটাই স্বাভাবিক, কেন পড়বে, বাড়ি থেকে কেন বেরোবে, রাত্রিবেলা কেন বাইরে থাকবে? তো আচ্ছা একটা কথা বল, বাকি মেয়েরা না শর্ট ড্রেস পরছে, অনেকে মেনটেন করছে না। আচ্ছা তাহলে একটা কথা বলো তো, একটা বাচ্চা মেয়ে যে কিছু বছর হয়ে যায় এই দুনিয়াতে এসে, তার প্রতি কি করে হচ্ছে রেপ? কিছুদিন আগে আমাদের চোখে একটা ঘটনা আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছিল। একটা মেয়ে কুকুরকে একটা বয়স্ক ভদ্রলোক, তার এজ হচ্ছে 75 বছরের ওপরে, সে প্রতিনিয়ত তাকে ঘরে নিয়ে গিয়ে, মানে কুকুরটাকে ঘরে নিয়ে গিয়ে রেপ করতো। তাহলে সেটা মানে আমরা কি হিসাবে তাকে রেপিস্ট নাম দিতে পারি, সাইকোপ্যাথ নাম দিতে পারি, অথবা কি নাম দিতে পারি আমি জানি না। কারণ এটা যারা করছে তারা আমাদের মতো নর্মাল মানুষ নয়। হ্যাঁ, তারা আমাদের মতো নর্মাল মানুষের মাঝখানেই থাকে, নর্মাল মানুষের মধ্যে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু করে, কিন্তু তাদেরকে বলা হয় সাইকোপ্যাথ। এদের জন্য মেয়ে, পশু পাখি, বাচ্চা থেকে বড় কিছু ম্যাটার করে না, এদের বাস যাকেই দেখতে পারে এটা শিকার হিসেবে দেখে। এটা আরও এগোতে থাকবে, শুধু প্রোটেস্ট এটা থামবে না, এবারে আলাদা স্টেপ নিতে হবে আমাদের। 9th আগস্ট আমাদের জন্য, আমাদের ইন্ডিয়ার জন্য এটা খুব একটা প্যাথেটিক ডে। ওয়েস্ট বেঙ্গলের একজন খুব ব্রাইট লেডি ডক্টর, খুব প্যাথেটিকভাবে তার ডেথ হয়েছে, আর তাকে মার্ডার করা হয়েছে অ্যান্ড রেপ করা হয়েছে। একজন ডাক্তার ছিলেন, যেখানে মেন কাজ হয় লোকেদের প্রাণ বাঁচানো, লোকেদেরকে ভালো রাখার, মানুষের ভালো করা। ডাক্তারকে বলা হয় ভগবানের পরের স্থান। তিনি যখন নিজের 36 ঘন্টার ডিউটি কমপ্লিট করে আসার পর সেমিনার হলে এসে রেস্ট নিচ্ছিলেন, তার সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটে। দুর্ঘটনা? দুর্ঘটনাটা ছিল না। আমার তো মনে হয়, বা অনেকেরই হয়তো মনে হচ্ছে আমার মতো, যে এটা একটা ওয়েল প্ল্যান মার্ডার ছিল অ্যান্ড রেপ ছিল। এতটা আমি অন্তত জোর দিয়ে বলতে পারছি, হয়তো তোমাদের মনে হয় এই ধারণাটা আছে, কারণ আমাদের সামনে সোশ্যাল মিডিয়াতে এমন 4-5 থেকে অনেক রকম ক্লিপিংস এসছে, যেটা তোমরাও হয়তো দেখেছো কিনা আমি জানি না, বাট আমি তোমাদের সামনে আরেকবার তুলে ধরবো। বন্ধুরা,
আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটেকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে, 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কীরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি। বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কীরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না, তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি
বিপর্যস্ত মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট করে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে। ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে, যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না। পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। গলা কাঁপছে কথা বলতে গিয়ে। ক্লিপিংটা যতবার শুনেছি, কারণ যারা মেয়েরা রয়েছে তাদের থেকে কিন্তু আমাদের ছেলেদের পাওয়ার মানে শারীরিক ক্ষমতা অনেক বেশি। আর সেই মেয়েটিকে একা রুমের মধ্যে, আমি শুধু সিচুয়েশনটা ভাবছি যে ওই সিচুয়েশনে ওই মেয়েটার মেন্টাল কন্ডিশন কেমন ছিল, সে মানে কতটা পেন সহ্য করেছে। আর কতজন ছেলে মিলে একসঙ্গে, এমনকি তার সঙ্গে শোনা যাচ্ছে তার একজন কলিগ আর মেয়ে ডক্টর। মানে সিরিয়াসলি আমি জাস্ট ইমাজিন করতে পারছি না জিনিসটা যে কিভাবে এরা করলো, আর ওই মেয়েটি বা কিভাবে সাপোর্ট করলো এই কাজটাতে, হেল্প করলো বাকি ছেলেদেরকে। ভেবে দেখো তুমি একজন নয় এখানে, যে হ্যাঁ বাবলু ভাই একজন সাইকোপ্যাথ ছিল এখানে যে এরকম ভাবে করেছে, না, এর মধ্যে অনেকজন ছিল, তার মধ্যে একজন মেয়ে ছিল, তারা গিয়ে ডেকে আনছে ভাই তুই এরকম কর, মানে তারাও তো সাইকোপ্যাথি। কাকে বলবে এখানে দোষী? পুরো সিস্টেম থাকে নাকি যারাই 10 জন ছিল? কারণ আমার তো মনে হয় না যারা 10 জন ছিল তারাই অনলি কারেক্ট। চারপাশের সিস্টেম পুরোটাই কারাপ্টেড। এখনকার দিনে মেয়েরাও মেয়েদের থেকে সেফ। আজকে আমরা যেভাবে এগোচ্ছি, আমরা সবার আগে আমাদের কোনো শরীর খারাপ হলে বা আমরা যখন মনে করি যে হ্যাঁ আমরা খুব প্রবলেমের মধ্যে রয়েছি, সবার আগে কিন্তু আমরা ডক্টরের কাছে ছুটে যাই। এত পড়াশোনা করে এত ব্রিলিয়েন্ট কিছু, সবাই তো ডক্টর হতে পারে না। তো ব্রিলিয়েন্ট এত স্টুডেন্টরা যারা ডক্টর হচ্ছে, তাদের থেকে আমরা সেফ যদি না থাকি, তাদের কাছে সেফটি খুঁজবো। মানে আমাদের ফিউচারে যদি আমাদের ফ্যামিলিতে যে কোনো নারী সন্তান যদি আসে, তাকে আমরা কিভাবে সেফ রাখবো, এইগুলোকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে একটা টেনশন মাথায় কাজ করছে। সিস্টেম, এই আমাদের সিস্টেম, আমাদের ডেমোক্রেসি, আমাদের কিন্তু এই যে চারপাশে যে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, তাদেরকে কিন্তু সাপোর্ট করছে বিভিন্ন রকম ভাবে, হেল্প করছে। আর কিভাবে হেল্প করছে আমরা একটু দেখি ভিডিওতে। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে, লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন। খুশি থাকো, আমরাই তো আলটিমেটলি সিলেক্ট করেছি সবাইকে, তো এইটুকুতেই তোমরা খুশি থাকো। নিশ্চয়ই তোমরা খুশি আজকে। বাবা মার কাছে সেই 10 লাখেরও কোনো দাম নেই, সেই জাস্টিসেরও কোনো দাম নেই। প্রোটেস্ট বেরোচ্ছে, উই নিড জাস্টিস বলছি আমরা, কিন্তু তাদের বাবা মাকে যদি জিজ্ঞাসা করে দেখো, ওদের কাছে একটাই কথা বলবেন, আমরা আমাদের মেয়েটাকে ফেরত চাই, নাকি জাস্টিস চাই, নাকি 10 লাখ টাকা চাই। ফেরত তো আর পাওয়া যাবে না, অন্তত জাস্টিসটা দেওয়া উচিত। তার জীবনের দাম 10 লাখ টাকার দরকার নেই। ওনার ফ্যামিলিও সাপোর্ট করবে, তোমরাও হয়তো সাপোর্ট করবে, যে আমরা শুধু জাস্টিসটা চাই, আর যেন এরকম ফিউচারে আর কোনো কারোর সাথে না হয় সেই জিনিসটা আমরা চাই। প্রোটেস্ট
প্রোটেস্ট আমরা যেভাবে চালাচ্ছি আমরা চালিয়ে যাব, আর তোমরাও মানে আশা করছি যেভাবে তোমাদের মতো করে চালাচ্ছ চালাবে। কিন্তু আমাদের সামনে অনেক বাধা আসছে প্রোটেস্ট করতে গিয়ে, বিভিন্ন রকমভাবে ভাঙচুর করে এভিডেন্স লোকাবার চেষ্টা চলছে। যারা আমরা প্রোটেস্ট করতে বেরোচ্ছি তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। এগুলো প্ল্যান, মানে কারা এগুলো চাইছে যে আমরা প্রোটেস্ট না করি সেটাই খুঁজে বের করা আমাদের দায়িত্ব। আর আমাদেরকে এই প্রোটেস্টটা ছাড়লে হবে না, যত চেষ্টাই করুক সামনে। প্রোটেস্ট আটকাবার জন্য যে চেষ্টা চলছে সেটা তো যারা চেষ্টা করছে তাদের হাত নয়, তাদের কেউ নির্দেশনা দিচ্ছে, তাদেরকে কেউ মানে ইন্ধন যোগাচ্ছে যে কি তোমরা ওখানে গিয়ে যত এভিডেন্স আছে সব লোপাট করো। যদি এভিডেন্স লোপাট না হয়, ওপর লেভেলের সঙ্গে যারা যুক্ত আছে বিভিন্ন দুর্নীতির সাথে, তাদের ফেসগুলো যাতে রিভিল না হয় সেই চেষ্টাই চলছে বলে আমার ধারণা। আর তোমরাও জানাও তোমাদের ধারণাগুলো। रिसेंटली कोलकाता में एक लड़की का गैंग रेप और मर्डर हुआ है और बहुत सारे लोग इसके अगेंस्ट प्रोटेस्ट कर रहे हैं। 2008 में यही लोग आरुषि के लिए प्रोटेस्ट कर रहे थे, 2012 में निर्भया के लिए भी कर रहे थे। अभी मार्च में जब एक स्पेनिश टूरिस्ट इंडिया आई थी, उसका इंडिया में रेप हो गया था, कुछ लोग उसके लिए भी प्रोटेस्ट कर रहे थे। हम सभी लोगों ने जितने भी प्रोटेस्ट किए उनसे बहुत फायदा हुआ। आज विकिपीडिया के हिसाब से हमारा देश उन महान देशों में से एक है जहाँ रेप एक बहुत बड़ी प्रॉब्लम बन चुकी है। पोस्टमार्टम की रिपोर्ट में एक चीज साफ लिखी हुई है कि 150 mg सीमेन मिला है लड़की के अंदर से, और एक नर इंसान एक इजैकुलेशन में लगभग 5 ml निकाल सकता है। लेकिन कोलकाता पुलिस ने साफ मना कर दिया कि नहीं, ये गैंग रेप नहीं हो सकता, क्योंकि कोई भी डॉक्टर आंखों से स्पर्म देख के ये नहीं बता सकता कि वो अलग अलग लोगों का है। बट अगर हम अमाउंट कैलकुलेट करें तो जितना उस लड़की के अंदर मिला है उसको अगर एक व्यक्ति का माना जाए तो कम से कम 30 बार इस लड़की का रेप करना पड़ा होगा। अब आप खुद समझ लो गैंग रेप था या नहीं था। जो व्यक्ति अरेस्ट हुआ है वो खुद कोलकाता पुलिस का मेंबर रह चुका है। मैं सिर्फ इतना रियलाइज कराना चाहता हूँ कि भाई प्रोटेस्ट करो, बट अपनी मांग ऐसी रखो कि आगे प्रोटेस्ट ना करना पड़े किसी और के लिए। ऐसे काम करने की हिम्मत कैसे आ रही है लोगों में, क्योंकि उन्हें डर नहीं है। इसमें से कुछ रेपिस्ट ऐसे होते हैं जिनके पास कुछ खोने को नहीं होता, तो अगर उनको उम्र कैद मिल रही है तो लाइफ सेट कर रहे हो तुम उनकी। रेपिस्ट के खिलाफ कानून ऐसे होने चाहिए कि एक पागल, एक साइकोपैथ भी सुन के डर जाए। तो শুধু প্রোটেস্টের মধ্যে দিয়ে এটা কোনো বন্ধ হবে না, কারণ এরকম প্রোটেস্ট অনেকবার অনেক জনের রেপের টাইমে হয়েছে। এবারে রুলসকে রেগুলেশনকে একটু চেঞ্জ করতে হবে, আর এমন রুলস চেঞ্জ করতে হবে আমাদের আছে আজীবন কারাবাস, সেখান থেকে চেঞ্জ করে হ্যাং টিল ডেথ। মানুষরা রেপ করছে সেই মানুষের বেঁচে থাকার কোনো উপায় উচিত নয়। তারা রেপ করতে তাদের ভয় থাকে, ততই এটা বন্ধ করা যাবে না। যতই প্রোটেস্ট করবো, একটা কথা সত্যি যে এই প্রোটেস্টটা নতুন নয়, এরকম অনেকবার প্রোটেস্ট হয়েছে। আর এমনকি একটা প্রোটেস্টের জন্য খারাপ বলবো না, ইন্ডিয়াতে জাস্টিস পাওয়া যায়, কিন্তু একটাই কথা, প্রচুর লেট। একটা জাস্টিস পেতে যদি 7 বছর লাগে, তাহলে কি সেটা জাস্টিস হল? অল ওভার ইন্ডিয়া প্রোটেস্ট চলছে। ওয়েস্ট বেঙ্গলে একদিন রাতে বেরোনো হয়েছিল সবাই প্রোটেস্ট করতে, সব জেলা থেকে, সব পাড়া থেকেও সবাই বেরিয়েছিল প্রোটেস্ট করতে। কিন্তু এই প্রোটেস্টের মাঝেও কিছু লোক এসে ভাঙচুর করে, মারধর করে, আর তার মাঝে তাদের মেন মোটিভ থাকে যে কটা এভিডেন্স আছে সেইগুলোকে নষ্ট করিয়ে যাতে কারোর নাম না সামনে আসে। এই জন্য আরজিকর কলেজে ভাঙচুর করায়, কোনো তথ্য বা কোনো এভিডেন্স যাতে না পাওয়া যায়, কোনো সিবিআই যদি এসেও কিছু না করতে পারে, সেটা প্রপার প্রচেষ্টা হয়েছে। আজকে আমাদের মাননীয় সন্দীপ ঘোষ প্রিন্সিপাল স্যার অ্যারেস্ট হয়েছেন, রাস্তা থেকে ঘোরাঘুরি করছিলেন ওপেনলি, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। যে সঞ্জয় রয়, যে সিভিক ভলেন্টিয়ারের কথা আমরা জানতে পেরেছি, সে যে রেপ করেছে সেটার প্রুফ পাওয়া গেছে, সেও অ্যারেস্টেড হয়েছে। এদের দুজনকে নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও বানাবো, সেটাকে পুরোটা কভার করব। আর একটাই কথা, আমাদের এই ভিডিওটা তোমরা প্লিজ এইটা দেখে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। আমরা সাবস্ক্রিপশন পাওয়ার জন্য এই ভিডিওটা বানাইনি। প্রথম কথা, আমরা চাই এই ভিডিওটা তোমরা শেয়ার করো, আর এই প্রোটেস্ট যেন চালিয়ে যাওয়া হয়, আর আমরা যেন জাস্টিস পাই, সেটার জন্য তোমরা যেভাবে তোমাদের মতো করে যেভাবে চেষ্টা করছো করো। আমরা আমাদের দিক থেকে চেষ্টা চালাতে থাকবো। আমরা চাই যে আমাদের লেডি ডক্টর যেখানেই থাকুন খুব ভালো থাকুন, আর আমাদের সিরিয়াসলি নৃশংস পৃথিবী তার জন্য ছিল না।